অমানবিকতার পোলে টেনে টেনে মারো লাথি, অমানবিকতার পোলে টেনে টেনে মারো লাথি। আজির রাজ্যে জালববাদী, পাড়া রাজ্যে জালববাদীর নতুন সূর্যোদয়ের ভোরে তুমি জেগে উঠবে জোরে, তুমি চিৎকার করে গাইবে তোমার অধিকারের গান, তোমার শান্ত হবে প্রাণ, তুমি উড়ে যাবে আকাশে, তুমি নতুন জীবন পাবে, তুমি সকালবেলা উঠে বাড়া নতুন আলো খাবে, নতুন নিঃশ্বাস নেবে, নতুন ভাবে বাঁচবে। আগে গালি দেওয়াটা সত্যি খুব বাজে ব্যাপার, কিন্তু সেই গালি দিয়ে যদি কিছু মানুষের সম্ভ্রম ফিরে, কিছু মানুষের চিন্তা ভাবনা করার বুদ্ধি হয় বা নতুন করে বাঁচার আলো পায়, তবে সেই গালি দেওয়াটা শুদ্ধ ভাষা, ওটা গালি বলে মনে করাটা ভুল। তাই সবসময় মানুষকে মিষ্টি কথা বলেই যে ভালো বলা হয় সেটা না, খারাপ ভাবে বুঝালেও মানুষ খুব তাড়াতাড়ি বোঝে। আর সেই রকমই একটা উদাহরণ এটা। কথাগুলো প্রত্যেকটা শুনবে, ভালো লাগলে শেয়ার করে দেবে। আর তোমার কেমন লাগলো, যুক্তিযুক্ত লাগলো না ফালতু লাগলো সেটাও বলে যাবে। আমি এনার ভিডিও আগে কোনোদিন ওইভাবে দেখিনি, কিন্তু আজকে বা কদিন ধরে আমি দেখছি প্রত্যেকটা ভিডিও একদম মুগ্ধ করে দেয়। তুমিও দেখো, তোমারও ভালো লাগবে। তোমার প্রথম মহানতা, তোমার শিক্ষা এবং তোমার অহংকার। তুমি নানানভাবে আমি এই বর্ণে বিশ্বাস করি, এই উচ্চ বর্ণ, আমি পয়সা লোক, আমি শিক্ষিত লোক, এইসব জায়গায় গিয়ে বাড়া নিজেকে ঘেরাটবে বেঁধে রেখেছো। তুমি এখন রিচ করতে পারছো না সোসাইটির প্রবলেমে। তুমি দেখো বাড়া, তুমি আতলামই ছাড়া একটা বাক্য রচনা করতে পারছো না। এই যত তোমরা শিক্ষিত বালবোকাচোদা আছো না, তোমরা শিক্ষিত ভাষায় কথা বলে নিজেদের শিক্ষা প্রমাণ করতে চাও, শিক্ষিত ভাষায় শিক্ষিত টাইপের কথাবার্তা, ওপিনিয়ন, স্টেটমেন্ট এসব দিতে চাও, তোমরা আসলে মিসলেড। তোমরা বোকাচোদা, আসতো বোকাচোদা। দিদি বসে এখন বলছে কি এআই নাকি ভুলভাল জিনিস, এরপর যা প্রমাণ বেরোবে, যদি বেরোয় সেটা বলা হবে যেটা এআই দিয়ে বাড়ানো হয়েছে। তার জন্য তিনি এখন গ্রাউন্ড বাড়াচ্ছেন। বড়া ফুল সচেতন নাগরিক হয়ে আসো। তোমরা সচেতন নাগরিক, তোমাদের প্রশাসন সচেতন নাগরিক, তোমাদের দিদি সচেতন নাগরিক, যিনি বলেন যে এআই। আর দিদি শুনতে পাচ্ছেন এই বালবাঞ্চলের মধ্যে ঢপ দিয়ে গুল মেরে আর কত রাজ্য চালাবে, এসব কি হচ্ছে? ওরা এর কোনো মাথা মুন্ডু হচ্ছে নাকি? দিদি শুনতে পাচ্ছেন না কিছু? কানে কি ঢুকেছে আপনার কি ঢুকেছে কানে? দিদি আপনার কানে কি ঢুকেছে? দুর্নীতি কানে কি ঢুকেছে? টাকা কানে কি ঢুকেছে? ক্ষমতা মাথায় কি ঢুকেছে? লোভ। আজকে এই যে ঢ্যামনাচোদাগুলো বসে ঢ্যামনাচোদামি করে যাচ্ছি, আমরা দেখে যাচ্ছি, আমরা এখন অ্যানালাইজ করে যাচ্ছি। আমাদের একই কাণ্ড, সেটা হচ্ছে মহান লোকেদের পচ্চাটা। মহান লোক যত তোমরা দেখছো সেলেব ফেলেব আর এই যে মন্ত্রী শান্তি যত আছে সব কটা যে বোকাচোদা, সেটা আগে বোঝো, এক একটা করে ধরে বোঝো যে এগুলো বোকাচোদা। একটা বড় লিস্ট বানাও, লিস্ট বানিয়ে সকাল থেকে বসে কি কর্তব্য আগে নিজের মন থেকে এই যে এলিটিস্ট অ্যাপ্রোচ, আমি মহান এই অ্যাপ্রোচ, মহান লোকেদের পচ্চাটা তোমরা, কারণ তোমরা নিজেদের মহানতা সেভাবে প্রমাণ করতে চাও। এই মহানতা থেকে আগে টোন ডাউন করো। এই যে আরবান মহানতা, আমি শিক্ষিত হয়ে একটা ক্লাসে উঠে গেছি, বাকিদের পেছনে ফেলে আমি ফার্স্ট হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি, এখান থেকে তুমি জনমানসের থেকে সরে আসছো। জনমানসের ভাষা, সংস্কৃতি, গান পেয়েছি, সেগুলো ব্যবহার করে ফেলছে তোমার প্রশাসন। তোমার প্রশাসন ব্যবহার করছে শুধু ছেলেদের নয়, তার আশপাশে পচ্চাটা মালদের এবং প্রান্তবাসী মানুষদের, সকলকে। তার কারণ তুমি বিচ্ছিন্ন, তুমি সমাজের চিন্তক ব্যক্তি, সাধারণ মানুষ হিসেবে তুমি বিচ্ছিন্ন। তার কারণ তুমি নিজেকে সাধারণ মানুষ ভাবোই না, তুমি অসাধারণ মানুষ ভেবে অসাধারণ বাল বকতে চাও, এবং অসাধারণ তোমার কীর্তিকাণ্ড। তোমার চোখে আজকে মহান হওয়ার ঠুলি পড়ে গেছে। তোমার প্রথম মহানতা, তোমার শিক্ষা এবং তোমার অহংকার। তুমি নানানভাবে আমি এই বর্ণে বিশ্বাস করি, এই উচ্চ বর্ণ, আমি পয়সা লোক, আমি শিক্ষিত লোক, এইসব জায়গায় গিয়ে বাড়া নিজেকে ঘেরাটবে বেঁধে রেখেছো। তুমি এখন রিচ করতে পারছো না সোসাইটির প্রবলেমে। তুমি দেখো বাড়া, তুমি আতলামই ছাড়া একটা বাক্য রচনা করতে পারছো না। এই যত তোমরা শিক্ষিত বালবোকাচোদা আছো না, তোমরা শিক্ষিত ভাষায় কথা বলে নিজেদের শিক্ষা প্রমাণ করতে চাও, শিক্ষিত ভাষায় শিক্ষিত টাইপের কথাবার্তা, ওপিনিয়ন, স্টেটমেন্ট এসব দিতে চাও, তোমরা আসলে মিসলেড। তোমরা বোকাচোদা, আসতো বোকাচোদা। দিদি বসে এখন বলছে কি এআই নাকি ভুলভাল জিনিস, এরপর যা প্রমাণ বেরোবে, যদি বেরোয় সেটা বলা হবে যেটা এআই দিয়ে বাড়ানো হয়েছে। তার জন্য তিনি এখন গ্রাউন্ড বাড়াচ্ছেন। গুলবাজির গ্রাউন্ড যেখানে সিএম বসে বসে করছে। আর এই যে কি 20 জনের লয়ারের টিম সব করা বোকাচোদা। কপিল সিব্বাল একটা মহাবাল, মহাবোকাচোদা, মহাচোদনা, মহাঢ্যামনা, এবং তাকে লাথি মেরে বের করে দেওয়া উচিত রাজ্য থেকে। ওই 20 জন আইনজীবীকে লাথি মেরে বের করে দেওয়া পারা তোমাদের গাছ থাকলে। সিবিআই, সুপ্রিম কোর্ট এসব গালপেয়াজি না করে না, যে কেউ সাপোর্ট করছে এখন এই ধর্ষণ খুন আর্জি করার মামলায় দিদির সাথে থাকার চেষ্টা করছে, সেগুলোকে রাস্তায় দেখলে লাথি মারো, টেনে টেনে পড়ে লাথি মারো, মহিলারা মারুন। রাস্তা ফাস্তা দখল করে কিছু হবে না। এই বোকাচোদাগুলোকে, ধর্ষকগুলোকে না সরালে, এরা সকলেই ধর্ষক। এদের এভিডেন্স দিয়ে ধর্ষক দেখাতে হবে না, এরা অলরেডি এভিডেন্সড ম্যান। দিস ইজ ফাকিং এভিডেন্স দ্যাট দিস গভর্নমেন্ট ইজ ধর্ষক। আর যদি নারী শক্তি জাগাতে হয়, মহামায়া শক্তি জাগিয়ে সবার পথে লাথি মারো। সেদিনকে দেখলাম বাসের একটা বোকাচোদা বকছিল, মহিলারা এসে করতে দিয়েছে। মহিলারা পারেন এখন এই যে অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে, রাজ্যকে। দিদি মহিলা কইলা নেই, দিদি টার্ন আ ডেভিল ম্যান। ডোন্ট থিঙ্ক দ্যাট দিদি ইজ ইউর মাদারলি প্রোটেকশন অর সামথিং। শি টার্ন আ কমপ্লিট মিনিংলেস অ্যান্ড পয়েন্টলেস। দিদি মারা গেছেন অনেক আগে, তোমাদের 2011 দিদি অনেক আগে মারা গেছেন, বুঝেছো? দিদির শ্রাদ্ধটা করে নিও তোমরা। দিদি টিএমসি সবার শ্রাদ্ধ করে নিও। আর মারা যাওয়ার পরে তার ভূত দিয়ে তোমরা ভয় পাবা, ভূতের প্রতি তোমাদের ভক্তি জাগে, তাহলে বুঝো তোমরা মারা গেছো। তোমরা বেঁচে নেই মারা। আগুন জ্বালো সরকারের পদে, লাথি মারো সরকারের পদে।
আর যে এইসব জিনিস নিয়ে উল্টো পাল্টা ভাবধারা পোষণ করছে, সে তোমার সৌরভ গাঙ্গুলি হোক, ব্যাট বল ডাঙ্গুলি হোক, যে যত বোকাচোদা আছে, কুনাল যত বাল বোকাচোদা আছে, ভুল ভাল বকলে তেরে সেগুলোকে সমালোচনা করো। তেরে মারো খিস্তি, তেরে মারো পদে লাথি। জনগণ জাগো, পদে লাথি মারো সরকারের। জনগণ জাগো, পদে মারো লাথি সরকারের। জনগণ জাগো, পদে লাথি মারো অমানবিকতার। এটা রাজনীতি ফাজনীতি না, সিম্পল মানবিকতা ম্যান। তোমার হার্ট আছে কি হার্ট নেই, তুমি দেখতে পাও কি দেখতে পাও না, তুমি এখনো বেঁচে আছো কি বেঁচে নেই বাড়া। জাস্ট ইটস দ্য পয়েন্ট অফ ইউর এক্সিস্টেন্স। আর ইউ অ্যালাইভ অর ইউ আর নট? পয়েন্ট ইজ দেয়ার। রাত জেগে ছবি এঁকে কিচ্ছু হবে না। লাথি যদি মারতে পারো, ইট উইল ওয়ার্ক ম্যান। তার কারণ তারা তোমাকে দিবারাত্র লাথি মেরে খুন ধর্ষণ করে এই অবস্থায় নিয়ে এসেছে। তোমার মাথা দিয়েছে বিগড়ে, তোমার মনস্তাত্ত্বিক কোনো কনফিডেন্স নেই, মনস্তাত্ত্বিক কোনো জোরের জায়গা নেই, নো স্ট্রেংথ আর ইউর সাইকোলজিক্যাল ব্যালেন্স। তুমি বোকাচোদার মতো ভাবছো এই ছেলেটা তোমার জন্য এই বলবে সেই বলবে, তারপর তুই বলবে এই বলেছে। সারাক্ষণ ধরে বসে তুমি কে কি বলেছে তাই দেখে যাচ্ছ। সিবিআই কি বলেছে, সন্দীপ ঘোষ কি বলেছে, সঞ্জয় রায় কি বলেছে, বোকাচোদারা কি বলেছে, মন্ত্রী কি বলেছে, কে কি বলবে, সবাই বলবে, তুই দেখবে। আরে বোকাচোদা, তুই দর্শক না পারা, তুই খেল, তুই মাঠে নেমে যা। খেলা হবে, শুনিস নি? তোর প্রশাসন বলে খেলা হবে, তোকে নিয়ে খেলছে মারা, তোকে খুন ধর্ষণ করে খেলছে, তুই কি করে খেলছিস বোকাচোদা? এই তো তাদের খেলা হচ্ছে, এটা হচ্ছে দিদির খেলা, প্রমাণ লোভ করা খেলা, এখন জনগণকে রামবামের দিকে ঘোরানো খেলা। একটা মানবিক ইস্যুকে নিয়ে সেখানে যদি বসে রাজনীতি করার প্ল্যান করা হয় এবং রাজনৈতিকভাবে ব্যাপারটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয় এবং সেই ফাঁদে তুমি যদি ফেসে যাও, তোমার মেজরিটি যেখানে রাজনৈতিকভাবে প্রোটেস্ট করবে, তুমি সেখানে পেছনে পেছনে কি বলবে, এই তো একটা হুজ্জুতি হয়ে গেল, এবার সরকার পড়ে গেল, এবার পার্লামেন্টে রদবদল হবে, এবার বিধানসভায় রদবদল হবে। অনেকদিন ধরে বদল হয়েছে, অনেকদিন ধরে সরকার পাল্টেছে। সরকার পাল্টে ফোকাস করে কিছু হবে না, আগে লাঠিটা মারো। সিম্পলি এই মানবিকতার জায়গায় থেকে যারা অমানবিক সাউন্ড করছে তাদের লাথি মারো। বলো, তোদের দেখতে চাই না বাড়া আশপাশে, তোরা ফোট হয়, চেপে যা নয় শুধরে যা, নয় ফোট ভাই। চাপতে শুধরাতে পারবে না তোমাদের দিদি এবং তার আশপাশে যত বোকাচোদা ঢ্যামনাচোদা আছে, সেগুলো খরচা হয়ে গেছে। দে আর ডেড ম্যান। ওদের সব কটার গণসাধ্য করে দাও বাড়া। দেশ থেকে হাঁটিয়ে, মাথা থেকে হাঁটিয়ে গণসাধ্য করো। যত বাল বঞ্চল আছে তোমার, সে ছেলে হোক, অ্যাক্টার হোক, ফ্যাক্টর হোক, যে হোক, যাকে তুমি অমানবিক দেখবে তার শ্রাদ্ধ করে ছেড়ে দাও বাড়া। ফুল শ্রাদ্ধ করো, চণ্ডীপাঠ করে দাও বাড়া। দিদি ঘরে বসে চণ্ডীপাঠ করছে, যাও তুমি বোকাচোদা বাঁচার জন্য। সালা of this Rajya has created more senseless ঢ্যামনাচোদাস like you and me. এখানে যদি কোনো রকম মানবিকতা জেগে থাকে, তাহলে লাঠিটা মারো, সিধে লাথি মারো অমানবিকতার পদে। অমানবিকতার পদে টেনে মারো লাথি, অমানবিকতার পদে টেনে টেনে মারো লাথি, অমানবিকতার পদে টেনে টেনে মারো লাথি, অমানবিকতার পদে টেনে টেনে মারো লাথি। আজির রাজ্যে জালববাদী বাড়া, রাজ্যে জালববাদীর নতুন সূর্যোদয়ের ভোরে তুমি জেগে উঠবে জোরে, তুমি চিৎকার করে গাইবে তোমার অধিকারের গান, তোমার শান্ত হবে প্রাণ, তুমি উড়ে যাবে আকাশে, তুমি নতুন জীবন পাবে, তুমি সকালবেলা উঠে বাড়া নতুন আলো খাবে, নতুন নিঃশ্বাস নেবে, নতুন ভাবে বাঁচবে। আগে বাড়া বাঁচতে শেখো। হে বোকাচোদা বাঙালি, হে হতদরিদ্র বাঙালি, হে খুন হওয়া এবং ধর্ষিত বাঙালি, আজকে জাগো, আজকে মানবিকভাবে জাগো বাড়া, নির্ভীকভাবে মানবিকভাবে জাগো। আজকে তোমার ভয় পদে ঢুকেছি বলে তুমি মানবিকতা হারিয়ে ফেলেছো। তোমার সোসাইটিতে ফর লং মানবিকতা নেই, মানবিকতার কোনো এক্সেম্পলিফিকেশন তুমি দেখোনি, কোনো ইনস্ট্যান্স তুমি দেখোনি, কারো কাছে দেখোনি। বিশ্বাস করো বাড়া, মানবিকতা তোমার পুরোনো সাহিত্যে বসে আছে, তারা কাঁদছে, তারা আটকে গেছে পুরোনো গানে, পুরোনো সাহিত্যে, পুরোনো চিন্তা ভাবনায়। তোমার ঠাকুরদার আদর্শবাদে তুমি এইসব জিনিস দেখোনি, তোমার জীবনকালে আমি মানবিকতা দেখোনি বাড়া। তুমি দেখে গেছো খুন ধর্ষণ, খুন ধর্ষণ, খুন ধর্ষণ, খুন ধর্ষণ, খুন ধর্ষণ, আর তা থেকে তুমি আটকে পড়ে গেছো এই অমানবিক আড্ডায়। অমানবিক এক কারাগারে তোমাকে পুড়ে ফেলেছে আজ রাষ্ট্রশক্তি, অমানবিক এক কারাগারে তোমাকে পুড়ে ফেলেছে আজ রাষ্ট্রশক্তি এবং তুমি বুঝতেই পারছো তুমি কারা তোমার সাকসেসের জন্য তোমাকেও কেউ মারছে সেটা বুঝে নাও। তুমি আজকে মানবিকভাবে যখন দেখতে পাচ্ছ, তুমি নবারণ পরো মানবিকভাবে, যেখান থেকে মানুষের চোখ থেকে তুমি দেখতে পারো জগৎটাকে, তুমি পার্কের পাগল থেকে যেখানে মানুষকে দেখতে পারো, সেই চোখ থেকে রাস্তায় শুয়ে পড়া মানুষের চোখ থেকে তুমি যখন মানুষকে দেখতে পারো, তুমি যদি দেখতে পারো তাই দেখতে চাও, তাই তুমি দেখতে পারো। আর না হলে তোমার মধ্যবিত্ততার অহংকারে এবং মিডিওক্রেটির অহংকারে তুমি কোনোদিন কিছু দেখতে হবে না। তুমি শুধু দেখতে হবে পোজ যারা তোমার সামনে তুলছে, তুমি দেখতে পাবে না নিজের পোজ, যে পোজ তারা মারছে। তুমি বোঝো আগে, তুমি তোমার সাইকিকে হোল্ড করো। আজকে মানবিক অমানবিক জায়গায় এসো তুমি। ইস্ট বেঙ্গল মোহনবাগান পাড়া ছিল শত্রু, তারা এক সাইড মিলে গেছে, তুমি পারছো না মানবিকতার সাইড মিলতে বোকাচোদা। তুমি আজকে দেখো তোমার রাজ্যে অনেক বাইনারির বাইরে গিয়ে লোকে যাচ্ছে, তুমি আজকে দেখো মানবিক অমানবিক বাইনারির সামনে এসে তুমি দাঁড়াও, তুমি অমানবিকতার গায়ে মারো লাথি, টেনে টেনে মারো লাথি, সকল কাজ ফেলে পড়া। প্রথমে নিজের অমানবিক যেখানে তুমি সেন্সিটিভ না, যেখানে তুমি রিঅ্যাক্ট করতে নিজের পরে একটা লাথি মারো তোমার মানবিক পার্ট দিয়ে, চিৎকার করে বলো যে আমি মানবিক আজ থেকে হয়ে গেলাম, কাল থেকে হয়ে গেছি, আমি জানি না কবে হয়ে গেছি, কিন্তু আমি নড়ে গেছি বোকাচোদা, আমি মানবিক হয়ে গেছি। আমি ভয় পাই না জেলের, আমি ভয় পাই না প্রশাসনের বন্দুকের, আমি ভয় পাই না এই বোকাচোদাগুলোর রক্ত চক্ষু যারা আমাকে খুন করবে, ধর্ষণ করবে শাসায়। আমি সেই বালবিত নাগরিক না, আমি আজ সাহসী নাগরিক। কাম অন গাইস, ডিমান্ড ইওর পাওয়ার, ডিমান্ড ইওর হিউম্যানিটি, ডিমান্ড ইওর বেসিক রাইটস এন্ড বি আ প্রপার সিটিজেন। বোকাচোদা, তুমি প্রপার সিটিজেন না, তুমি কি বকবে, কি কথা বলবে, কি খুন ধর্ষণের কথা শুনবে, কি সিবিআই এর রিপোর্ট শুনবে, তুমি জায়গাতেই নেই। ইউ আর নট আ প্রপার সিটিজেন। তোমার মাথা খোলানি, বিচক্ষণতা তো খোলানি, তোমার চোখ খোলে, তুমি দেখতে পাচ্ছ, তুমি সেন্স করতে পারছো না, তোমার হৃদয় খোলানি। আজকে তোমার মানবিক হৃদয়কে জাগানো ছাড়া তোমার এই মুহূর্তে কোনো কাজ নেই। এবং আশপাশে যত বোকাচোদা আছে সেগুলোর পদে লাথি মেরে তাদের মানবিক হৃদয় জাগিয়ে তোলো যদি পারো। গান গেয়ে, ছবি এঁকে, বালুকে খিস্তি মেরে চেঁচিয়ে লাভা, জামা প্যান্ট খুলে লুঙ্গি খুলে লাফাও বোকাচোদা। ধর্ষক পুরুষরা ক্ষমা চাও মহিলাদের কাছে, গোটা পৃথিবীর কাছে, মানুষের হৃদয়ের কাছে। যার প্রাণে যদি বিন্দু মাত্র ধর্ষণের ইচ্ছে থেকে থাকে, খুনের ইচ্ছে থেকে থাকে, বলো আজকে যে ভাই আমার মধ্যে এরকম ইনস্টিংক্ট মাঝে মাঝে জেগে ওঠে, আমি মানসিকভাবে অসুস্থ। তুমি যদি রাষ্ট্রমন্ত্রী হও, বলো যে আমার নিজের ক্ষমতার জন্য সবাইকে মেরে দিতে দ্বিধা হয় না, আমি মানসিকভাবে অসুস্থ। আজকে সাইকোলজিস্টের কাছে যাও, নেচারের কাছে যাও, প্রেমীর কাছে যাও, প্রেম শিক্ষা করো।
বিছানায় প্রেমহীন জগতে এই জগৎ ধ্বংস করে দেবে তোমার জীবন। বেচনায় প্রেমহীন জগতে ধ্বংস করো অপ্রেম। জেগে ওঠো বাল নাগরিক, জেগে ওঠো। ধর্ষিত হবার আগে, খুন হবার আগে জেগে ওঠো। Humanity a bit more than you can think or I can think in this scenario, in this system. যাই হোক, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যাই হোক, পরিস্থিতি যেমন আছে, প্রতিবাদ চলছে, চলবে, দোষীদের শাস্তি চাই আর দিতেই হবে। We want justice. নমস্কার।